পশ্চিমবঙ্গে মাহেশের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। মাহেশের রথযাত্রা শ্রীরামপুরে অনুষ্ঠিত একটি প্রাচীন ও বিখ্যাত রথযাত্রা উৎসব। এটি পুরীর রথযাত্রার পরই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে বিবেচিত হয়। এই উৎসবটি প্রায় 629 বছর ধরে চলে আসছে এবং প্রতি বছর আষাঢ় মাসে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রাগুলির মধ্যে অন্যতম। এটি 1396 সাল থেকে চলে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ দেবীর মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। মাহেশের বর্তমান মন্দির গাত্রে লিখিত আছে, শ্রীপাদ মাহেশের শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম সেবায়িত, দাপর যুগের ব্রজধামের পঞ্চম গোপাল ও শ্রীমৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ শ্রী কমলাকার পিপলাই চক্রবর্তী। তার জন্ম 1414 শতাব্দীতে। মাহেশে আগমন ও জগন্নাথ দেবের সেবায় নিযুক্তি 1455 শতাব্দীতে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হল 14 শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশা দেয় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথীর তীরে মাহেশ নামে এক গ্রাম রয়েছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাছে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাবার জন্য উদ্গ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিন মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। রথযাত্রার সূচনার পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যগীত পরিবেশন করা হয় এবং এখানকার অর্থাৎ মাহেশের রথযাত্রার একটি বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে কম্বল মুড়ি দিয়ে রথের ওপরে তোলা হয়। সে এক অভিনব দৃশ্য। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এসেছিলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মহন্তের মধ্যে প্রথম। মহেশ জগন্নাথ মন্দির তার ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন।
তিনি এই বিখ্যাত রথযাত্রা উৎসবের 629 বছর আগে সূচনা করেছিলেন। তার উত্তরাধিকারীরা এখনও সেবায়েত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। পরবর্তীকালে 1755-তে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথদেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমানে রথটির প্রায় 129 বছরের পুরনো। সে যুগে 20,000 টাকা ব্যয় শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং 2টি তামার ঘোড়া। ইতিহাস বলে, সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারু মূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটি রোড দিয়েই রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও বসে মেলা। বিশেষ উল্লেখযোগ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর উপন্যাসের প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রা। মাহেশ জনপদের অবস্থান পবিত্র গঙ্গা নদীর দক্ষিণ তটে। গঙ্গার দক্ষিণ তট কাশে সদৃশ্য। এই বিশ্বাস নিয়ে গড়ে ওঠে এই পবিত্র ভূমি। শোনা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই রথযাত্রা উৎসবে এসেছিলেন।